আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল হস্তশিল্প প্রোডাক্ট। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দয়ায় ভালো আছি। আজ আমি হাজির হয়েছি আপনাদের সামনে এই সুন্দর ডিজাইনটি দেখানোর জন্য। সুন্দর ডিজাইনটি কীভাবে তুলতে হয় তা এখন আমি আপনাদের দেখাবো। তার আগে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা ঝটপট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন, যাতে আমার সুন্দর সুন্দর ভিডিওগুলো সবার আগে আপনার দোরগোড়ায় পৌঁছে যেতে পারে। দেখুন, তাহলে এই ডিজাইনটি করার জন্য আমাকে প্রথমে যেটা করতে হবে সেটা এইভাবে সাধারণ সেলাই করে নিতে হবে। এখানে দেখুন, আমি 1 2 3 4 5 6 7 8 9 10 11টা বিজোড় সেলাই করে নিয়েছি, একদম 11টার পরে একটাকে জোড় রেখে এই জোড়টা ধরে এখানে আবার 11টা করেছি, তারপর আবার একটা জোড় রেখে 11টা করেছি। এভাবে আপনি যদি চান আপনার পুরো কাঁথাতেও করে নিতে পারেন, অথবা আপনি যদি চান এভাবে অল্প কিছু করে নিতে পারেন। আমি তিনবার করে 11টা সেলাই দিয়ে 3 11 33টা সেলাই এখানে করে নিয়েছি। এবার আমি দেখাবো সুন্দর ডিজাইনটি কিভাবে তুলতে হয়। দেখুন, তাহলে খুবই সহজ একটা সেলাই। দেখুন, যাতে সুন্দরভাবে আপনারা দেখতে পারেন তার জন্য আমি ফ্রেমে আটকে নিয়েছি। দেখুন, শুধু সেলাইগুলো সূচের আগা আপনার যেখানে যেখানে যাবে সেখানেই দিয়ে নেবেন, এখানে কোনো বাদ দেওয়ার সিস্টেম নাই। দেখুন, একটাও বাদ দেব না আমি। কোনো সেলাইটাকেই আমি বাদ রেখে যাচ্ছি না। দেখুন, এইখান থেকে আমি এই শেষটাতে এসে এই সেলাইটাতে না গিয়ে আমি একবারে পরের লাইনটাতে এখানে উঠাবো। এখান থেকে এবারেও প্রত্যেকটা সেলাইতেই দিয়ে নেব। শুধু এই শেষটাতে এসে দেখুন, এখান থেকে এখানে না উঠিয়ে আমি এই সেলাইটার পরের লাইনটাতে চলে যাব, এখানে উঠাবো। এবারেও একইভাবে খুবই সহজ সেলাইটা। এই ডিজাইনটাই কোনো ঝামেলা নাই।
আপনি শুধুমাত্র দুই সাইডটা খেয়াল রেখে গেলেই ডিজাইনটা উঠে যাবে। দেখুন এখানে আমি এখানে উঠাই নেব। পরের লাইনটাতে চলে গেলাম। এই লাইনটাতেও একই ব্যাপার, একইভাবে সবগুলো উঠায় নিলেই হবে। ৪র্থ নম্বর লাইনেও আমি এখান থেকে এখানে এসে যাব। এই সাইডটাতেও ঠিক একইভাবে প্রত্যেকটা সেলাইয়ের থেকেই আমি উঠাবো, কোনো সেলাই বাদ যাবে না। এইখান থেকে আমি আগের নিয়মেই একই নিয়মে এইভাবে করে নেব। এবারেও একইভাবে প্রত্যেক ঘরে ঘরেই উঠিয়ে নেব, প্রত্যেক সেলাই এই উঠিয়ে নেব। ছয় নম্বর লাইন পর্যন্ত আমি একইভাবে কমপ্লিট করেছি। এবার যেটা করব দেখুন, আমার এখানে এই সাইডে একটা দুইটা তিনটা ঘর পুড়ে গিয়েছে, এই সাইডেও আমার একটা দুইটা তিনটা ঘর হয়ে গিয়েছে। এই ঘরগুলো এবার আমি ঘোরায় নেব। দেখুন এইটাকে আমি এখান থেকে এখানে উঠাবো। আমি শেষ সেলাইটাতে যাব না, না গিয়ে এইখান থেকে আমি ঘরগুলো এভাবে ঘুরিয়ে নেব। সবগুলাই একইভাবে দেখুন, কোনো সেলাই বাদ যাবে না। এই সাইডের ঘরগুলোও বেঁকে গিয়েছে দেখুন, এখান থেকে এইদিকে, এই দিক থেকে এইদিকে এই ঘরটা পুড়ে গেল। এইভাবে পুরাটাই করে নিতে হবে। শেষটা আমি এইভাবে শেষ করব। দেখুন এখানে পুরাটাই দিয়ে দেব, দিয়ে এই যে এই সেলাইটাতে আমি যাব না, না গিয়ে এখান থেকে জাস্ট এখানে উঠিয়ে নেব। এবার আমি 8 নম্বর লাইন শুরু করব। একইভাবে ভিতরে কোনো সমস্যা নেই, শুধু প্রত্যেকটা সেলাইয়ে জুড়ে গেলেই হবে। 8 নম্বর লাইনটা শেষ করেছি। দেখুন এখানেও আমি একই করব। এইখানটাতে আসব, আমি ওইটাই যাব না, আমি দ্বিতীয় লাইনটাতে উঠিয়ে নেব এইভাবে। ভিতরটা ঠিক একইভাবে 9 নম্বর লাইনটাও কমপ্লিট করে নিতে হবে। 9 নম্বর লাইনটা কমপ্লিট করেছি। দেখুন একইভাবে 10 নম্বর লাইনটা এখান থেকে আমি এখানে উঠাবো। ইতিমধ্যেই দেখুন আমার একটা ঘর পুরা হয়ে গিয়েছে, কমপ্লিট হয়ে গিয়েছে। এখানে আমার এই দুইটা এই তিনটা পর্যন্ত ঘর কমপ্লিট হবে, তারপর এখান থেকে আবার বেঁকে যাবে। দেখুন আমি আপনাদেরকে দেখাই, এখান থেকে ভিতরে কোনো ঝামেলা নেই, সেই একইভাবে ডিজাইনটা খুবই সহজ, শুধু উঠাই গেলেই হবে। 10 নম্বর লাইন কমপ্লিট হয়েছে আমার। দেখুন এখান থেকে আমি এই প্রথমের থেকে এইভাবে উঠাবো। এখানে আমার একটা ডিজাইন কমপ্লিট হয়ে গিয়েছে, এই লাইনটা যাবে।
আর এই একইভাবে 11 নম্বর লাইনটাও কমপ্লিট করি। এবার আসছে আমি 12 লাইনটায়, 12 লাইনেও ঠিক এখান থেকে আমি দেখুন এখানেই উঠাবো, আর ভিতরটায় একই। বারো নাম্বার লাইন কমপ্লিট করেছি আমি। দেখুন এবার এইখানে আমার 1 2 3টা হয়ে এসেছে, মানে এখানে আমার 1 2 3টায় ঘর ব্যাক করেছি, এখানেও আমি আবার ব্যাক করব। দেখুন এইখান থেকে আমি এইখানে উঠাবো 13 নম্বর লাইনটাতে। এইখানে একটা ঘর হবে, 1 2 3, এটা পড়ে যাবে আমার। এবার এই ডিজাইনটা এইদিকে বাঁক নেবে, দেখুন এই ডিজাইনটা এইদিকে বাঁক নেবে, এখানে ঘর বেঁকে যাবে। ভিতরে কোথাও কোনো সমস্যা নেই, আপনার প্রত্যেকটা সেলাই সুচ যাবে। এই দেখুন এইখান থেকে ঘুরাই নিলেই আমার এই ঘরটা এঁটে যাচ্ছে। আমার মনে হয় আর দেখানোর দরকার পড়বে না। এভাবেই আপনারা এখান থেকে খেয়াল রাখবেন যে 1টা 2টা 3টা হয়ে গেলে ঘুরাই নেবেন, অথবা এটা খেয়াল রাখতে পারেন যে এই বাঘ ডিজাইনটা এইখানে এসে গেলে 1 2 3টা এসে গেলে এটা ঘুরাইয়ে নিতে হবে। জাস্ট এইটুকু মনে রাখলেই আপনার ডিজাইনটা খুব সহজে উঠে যাবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আর আপনাদের যারা আত্মীয় বন্ধু আছে নকশিকাতা করতে পছন্দ করে ভিডিওটি, তাদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন, যাতে তারাও ভিডিওটি দেখে শিখে নিতে পারে। ভালো লাগলে লাইক কমেন্টস করে জানাবেন প্লিজ। আর আমি আবারও বলছি, যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন, যাতে আমার নতুন ভিডিও সবার আগে আপনার দোরগোড়ে পৌঁছে যেতে পারে। এই বলে আজকের মতো শেষ করছি। আবার দেখা হবে সামনে নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।